সাবধান, সাবধান, সাবধান। চলবে না, চলবে না, চলবে না। বাড়ি ভাড়া বাড়ানো চলবে না। এবার হুঁশিয়ারি চলে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আসলে এটা উদ্যোগ নিবে খুব দ্রুত এবং শুরু হয়ে গেছে কার্যক্রম। প্রত্যেকটা না, ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই। তারা সাধারণত একটা ছোট ঘর ভাড়া দিয়ে মনে করে তারা যে বাড়ির মালিক অথবা জমিদার, আর ভাড়া থাকা মানেই যে সে আইন থেকে ডিপ্রাইভ, তা নয়। আইনে তো স্পষ্ট বলেই দিছে যে সে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রথমবার 2000 টাকা জরিমানা দ্বিগুণ, তারপরে 3 গুণ প্রতি মাসে তাকে বহন করতে হবে। বর্তমানে আমরা দেখতে পাই ঢাকা শহরের বাড়ি ভাড়া কেউ বাড়াইলে জবাব দিতে হবে সিটি কর্পোরেশনের কাছে। এটা হচ্ছে ফিক্সড নির্ধারণ। আসলে দেখেন, সাধারণ মানুষ কেন করবে না তারা? এই আইন হচ্ছে 1991 সাল থেকে এই আইন করা হয়েছে, অথচ কেউ পালন করে নাই। তো এটা নিয়ে এখন যেহেতু এখন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা হচ্ছে কথা বলছেন। ঢাকা শহরে প্রচুর ভাড়াটিয়াদের গলায় ফাঁস দিয়ে প্রত্যেকটা বাড়িওয়ালা কোটিপতি হয়ে যাচ্ছে। আর ভাড়াটিয়ারা যত টাকা পয়সা কামাক না কেন, তারা যা কামায় তা বাড়ি ভাড়াতে শেষ হয়ে যায়। তাদের সঞ্চয় বলে কিছু থাকে না। মাস শেষে বাসা ভাড়া, ছেলে মেয়েদের স্কুল ভর্তি ফি, খরচ, পোশাক আশাক, খাওয়া দাওয়া, এভরিথিং। সেই তুলনায় একজন ভাড়াটিয়ার ইনকাম অতটা নাই। আর অনেক ভাড়াটিয়ার এখন চাকরিও নেই, ব্যবসা বাণিজ্য নেই। এগুলো আসলে মানুষ দেখা উচিত। তো যেহেতু এবার আপনারা মুখ খুলছেন, এটা যেন শক্তভাবে শক্তপক্ষ হয়। ভিডিওগুলো নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর অন্য ভাড়াটিয়াদেরকে আপনারা শেয়ার করে দেবেন। সবাই প্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমরা আসলে ওই যে বলে না, নরমের দম শক্তের জম, একটা কথা আছে। আমরা দেখেন, বাংলাদেশের বাঙালি আমরা, সত্য কথায় যদি বলেন তাহলে আপনি তার কাছ থেকে, আপন লোকের কাছ থেকে পর হয়ে যাবেন। আপনার তার দরকার নেই। আর ওই লোকের কাছে যদি আপনি মিথ্যেরে যদি কোন যে ওর কথায় যদি বলেন হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার কোনো সমস্যা নেই। এসব শ্রেণীর মানুষ আসলে কোন মাঠে দিতে হয়েছে জানি না ভাই। এটাই সমস্যা। সবাই ভালো থাকবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ।